আলহামদুলিল্লাহ, ক্রিকেট ক্যারিয়ারে কামব্যাক সাকিব আল হাসানকে ফেরানো নিয়ে সোজাসাপটা উত্তর বিসিবি বস তামিম ইকবালের। দর্শক, দেশের ক্রিকেটে বইছে স্বস্তির হাওয়া। গত কয়েকদিন ধরে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা এবং বিসিবি বস তামিম ইকবালের সাথে তার সম্পর্কের সমীকরণ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, আজ তার সোজাসাপটা অবসান ঘটালেন স্বয়ং বোর্ড প্রধান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এক জরুরি সংবাদ সম্মেলনে তামিম ইকবাল তার সাবেক সতীর্থ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে দিলেন এক ঐতিহাসিক ঘোষণা। বর্তমানে বাংলাদেশের দল নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ব্যস্ত থাকলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাকিবের অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি। সংবাদ সম্মেলনে তামিম ইকবাল সোজাসাপটা ভাষায় জানিয়ে দিচ্ছেন, সাকিবের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটারকে ছাড়া বড় কোনো টুর্নামেন্ট জেতা অসম্ভব। তিনি বলেন, ক্রিকেট ক্যারিয়ারে কামব্যাক করাটা সাকিবের প্রাপ্য এবং তার জাতীয় দলের দরজাটা সবসময় খোলা ছিল, থাকবে। বিসিবি বস হিসাবে তামিমের এমন উদার এবং পেশাদার উত্তরে মুগ্ধ হয়েছেন ক্রিকেট পাড়া। সোহানা খানের 222 কোটি টাকার আইপিএল চুক্তির খবর রেশ কাটাতে না কাটাতেই দেশের হয়ে সাকিবের মাঠে ফেরার এ সবুজ সংকেত ভক্তদের মাঝে আনন্দের জোয়ার এনে দিয়েছে। তামিম আরও স্পষ্ট করে বলেছেন যে মাঠের বাহিরে কোনো গুঞ্জন মাঠের পারফরমেন্সে প্রভাব না ফেলে সেদিকে বোর্ড কড়া নজর রাখছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর দুই কিংবদন্তির বরফ গলতে এই ইঙ্গিত বাংলাদেশের ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তামিমের এই বলিষ্ঠ নেতৃত্বের কারণে সাকিবের রাজকীয় পরিবর্তন এবং কেবল সময়ের ব্যাপার মাত্র। সাকিবের ঘূর্ণি আর তামিমের ক্রিকেট মগজ, এই দুই মিলিয়ে বাংলাদেশ দল আবারও বিশ্ব মঞ্চে রাজত্ব করবে, এটাই এখন 16 কোটি মানুষের প্রত্যাশা।